আমি নিজে 8টি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি 6 বারের নির্বাচিত সংসদ সদস্য। গত 3টি ইলেকশনে নিজেই আগেই অনুমান করেছে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসীর বিরুদ্ধে আমাকে নির্বাচনে লড়তে হবে। সেই কারণে আগে থেকে তারা নিহত হওয়ার কারণে যাই হোক নিহত হয়নি, নির্বাচন বন্ধ হয় নাই, চমৎকার কারাগারে তারা উপলব্ধি করেছে সঠিকভাবে, যেমন উপলব্ধি করেছে যে ভোটের মাধ্যমে তারা আওয়ামী লীগ আর জীবনে ক্ষমতায় যাবে না, সুতরাং ভোটের দিনের আগেই ভোটের কাজ শেষ করে ফেলতে হবে, যেটি তারা করেছে। আরেকটি উপলব্ধি হল যে বেগম খালেদা জিয়া যদি কারাগার থেকে বের হয় তাহলে সারা দেশের মানুষ আলোড়িত হবে, সারা দেশে প্রতিবাদের যে জোয়ার শুরু হবে সেই জোয়ারে ক্ষমতাসীন স্বৈর শাসকরা ভেসে যাবে। এই কারণে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছে, মুক্তির কোন সম্ভাবনা নেই। আর আইনজীবীরাই বলেছেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তাহলে একটাই বিএনপির জন্য এবং এদেশের মুক্তিকামী জনগণের জন্য একটাই অপশন ওপেন রয়ে গেছে, যেটি হল রাজপথ উত্তপ্ত করে রাজপথে লক্ষ লক্ষ জনতার সমাবেশ ঘটিয়ে এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে। এছাড়া অন্য কোন পরিকল্পনা, অন্য কোন প্রকল্প আমাদের কাজে লাগবে না। বেগম জিয়ার বিরুদ্ধে যেটি মামলা, যেভাবে তাকে সাজা দেওয়া হয়েছে, এটি সম্পূর্ণভাবে বেআইনি এবং সারা পৃথিবীর মানুষ জানে যে বাংলাদেশে আইনের শাসন নাই, এখানে গণতন্ত্র নাই, জনগণের ভোটাধিকার নাই, মানবাধিকার নাই। আজকের পত্রিকাও দেখলাম একজন মন্ত্রী বলেছে মানবাধিকার পালনের ক্ষেত্রে বাংলাদেশ নাকি রোল মডেল। সুতরাং মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। নির্বাচন নাকি খুবই সুষ্ঠু হয়েছে, উন্নয়নের রোল মডেলও নাকি বাংলাদেশ, যেখানে ঢাকা শহরে, রাজধানী শহরের জনগণ বিশুদ্ধ পানি খেতে পায় না, যেখানে সারা দেশে বিদ্যুৎ অধিকাংশ এলাকায় বিদ্যুতের ব্যবহার করা সম্ভব হয় না দারিদ্র্যের কারণে, যেখানে সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এবং সর্বনিম্ন ব্যক্তিবর্গের মধ্যে আয়ের বৈষম্য এত প্রকট যে এটি একটি অস্বাভাবিক, মোটেই টেকসই নয়, এমন একটি সমাজে আমরা বসবাস করি। ইলেকশনের সিস্টেম শেষ, বাংলাদেশে ভোটের মাধ্যমে আর ক্ষমতার পরিবর্তন, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটানো সম্ভব হবে না। এটি বর্তমান সরকারের কৃতিত্ব। তারা এদেশের জনগণকে ভোটাধিকারের কথা ভুলিয়ে দিয়েছে, তবে নিশ্চয়ই জনগণের মনে ক্ষোভের বাষ্প ধীরে 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 ধুমায়িত হচ্ছে। আজ হোক কাল হোক এই ক্ষোভের একটি আউটবার্স্ট হবে এবং সেদিন তারা উপলব্ধি করতে পারবে যে জোর করে 17 কোটি লোককে চিরকাল দাবিয়ে রাখা সম্ভব নয়। সামনে উপজেলা ইলেকশন দিচ্ছে, তারা এইবারে ভোট কারচুপিটি 3-4 বছর ধরেই প্ল্যান করেছে জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে কারচুপি করবে। আগের রাস্তায় তারা ভোট নিয়ে নেবে এবং জনগণের ক্ষোভকে প্রশমিত করার জন্য এর অব্যবহিত পরেই তারা উপজেলা নির্বাচনের একটি ব্যবস্থা রেখেছে। এই নির্বাচনেও একই প্রসিডিওর, তাদের একই চিন্তা ভাবনা থাকবে, যে কারণে বিএনপি সঙ্গতভাবেই এই নির্বাচনটি বর্জন করেছে। নির্বাচনে কোন নাগরিক ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, এই ট্রেন্ড তারা অলরেডি সেট করে দিয়েছে। সুতরাং এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব নেই। ডাকসু নির্বাচন, আজকে 18-19 বছর ধরে ডাকসু নির্বাচন হয় না, 28 বছর ধরে ডাকসু নির্বাচন হয় না। এই সময় কেন তারা নির্বাচনের জন্য সময়টিকে বেছে নিলেন? তার কারণ তারা উপলব্ধি করেছে যে দেশের মানুষ ভোট ডাকাতিতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছে, পত্র পত্রিকা মিডিয়া সম্পূর্ণ তাদের কন্ট্রোলে। সুতরাং এটি ভোট ডাকাতির প্রকৃষ্ট সময়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অতীতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, এমনকি স্বাধীনতা সংগ্রামে শুরুটা তারাই করে দিয়েছিল। স্বাধীন বাংলাদেশের পতাকা তারা উত্তোলন করেছে। পরবর্তীকালে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে এই দেশের স্বাধীনতা সংগ্রামকে বেগবান করেছেন।